বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করছি কাঁকরোল, নারিকেল দিয়ে ভাজা করব কাঁকরোল। তো এই কাঁকরোলটা হলো, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, এক দাদার ভিডিও দেখে ভর্তা করেছি। তো বাজারে গিয়ে যখন কাঁকরোল কিনতে যাব, তখন বাজারের সেই ব্যবসায়ীটার কী করলো, আমাকে বেশি করে কাঁকরোল দিয়ে দিল। এখন ভর্তার জন্য তো আর সবগুলি কাঁকরোল নেওয়া যায় না। তো ওখান থেকে যেগুলি কাঁকরোল বেশি বতি হয়ে গেছে সেগুলি আমি রেখে দিছি। এখন ওটা কি করব, ওটা দিয়ে তো একটা ভাজা ভাজা করা যায়। তো তখন আমি ভেবে নিলাম যে আমি ওটা দিয়ে নারকেল দিয়ে ভাজা করে নেব। কাঁকরোল কিন্তু আর দেশি কাঁকড় নিয়েছি আমি, কোনো হাইব্রিড না, দেশি কাঁকড় নিয়েছি। কাঁকড়গুলি একটু পোকা পোকা, কিন্তু খেতে অনেক মজা। এ ধরনের কাঁকড় না একদম তেলে ভাজি করলে না অনেক মজা লাগে গরম ভাতে। হ্যাঁ, আর কাঁকড়গুলি একটু বিচি বিচি হয়ে গেছে, একটু খুঁটে ফেলে দিয়েছি, কারণ বিচিগুলি শক্ত হয়ে গেছে। আর দেশি জিনিসের স্বাদই অন্যরকম হয়। হাইব্রিড জিনিস তো একটু তিতনা তিতনা লাগে, আর এটা একদম মিষ্টি মিষ্টি। তো আমি এর জন্য সামান্য আমার নারকেল ছিল, নারকেলটা আমি কড়াইয়ে একটু বেটে জল দিয়ে রেখে দিলাম, যে এটা দুধ বানাবো, যার কারণে। এখন তো আমি সবাই যেটা করে মাখামাখি করলাম, হলুদ মরিচ লবণ, শুধু হলুদ মরিচ লবণ দিয়ে একদম জল ছাড়া, একদম করে মানে লিকুইড ছাড়া একদম এটাকে ভাজা ভাজা মাখা মাখা করে নিলাম। আর কোনো জল বা তেল ইউজ করলাম না, এটা একদম ঝরঝরা করে দেখেন মেখে নিলাম কাঁকরোলটাকে। তারপর এখন কড়াইয়ে বসাই দেব। ওদিকে বাচ্চারা, আমার বাচ্চা দেখার জন্য কেউ নাই, বাচ্চাগুলি চিল্লাচিল্লি করতেছে, কান্না করতেছে। এদিকে আমি নারিকেলের দুধটাও বানিয়ে নিয়েছি। আর সেই যে নারিকেলের ছোবাটা, আমার যে একটা ডোসা তৈরি করেছি, সেখান থেকে কিছু ডোসা আমি রেখে দিয়েছি। তো সেইখানে দিয়ে দেবো নারকেলের ছোবাটা। ছোট সংসার, বেশি রান্নাবান্না করতে হয় না, যেটুকুই করি সেটুকুই আপনাদের মাঝে দেখাচ্ছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম কাঁকরোলগুলি, দেখেন দিয়ে দিয়েছি। আমার খুব পছন্দ ভাজা ভজা খেতে, ভর্তা বিশেষ করে আমার খুব ভালো লাগে। এটা শুধু ভাতে, খালি ভাতে খেতেও অনেক মজা লাগে। তো এখন দেখেন এপাশটা ফিরানোর পরে আমি এপাশে দুধ দিয়ে দিছি, মানে কাঁকরোলটা যখন উল্টিয়ে নিয়েছি, এই পাশটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি নারিকেলটার দুধটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এপাশের খোলায় একটা ডোসা তৈরি করার জন্য দিয়েছি, সেটা উল্টা পাল্টা হয়ে গেছে। মনের ভুলে নারিকেল তেল ছাড়াই কড়াইতে দিয়ে দেওয়ার কারণে একদম ডোসাটা ফেরেনি। তারপর দেখেন কেমন নারিকেল দিয়ে যখন এটা সিদ্ধ করে নেবেন, এটার স্বাদই অন্যরকম হবে, এটার স্বাদ অন্যরকম হবে। দেখেন কীভাবে হলো, ভাজা ভাজা মাখা মাখা নারিকেলের দুধটাতে মাখা মাখা হয়ে গেল। এটা মাখা মাখা একটু একটু সামান্য দাগ লেগে নেব, একটু সামান্য বেশি দাগ লেগে গেলে পুড়ে যাবে। আর যেহেতু আমার চুলাটা আগুন জ্বালাতে যে কী কষ্ট হয়, আর একবার জ্বালাইলে না এটা আর নিভতে চায় না। অনেক সময় দেখা গেছে ভাজা ভাজা অনেকটা পোড়া লেগে যায়, যেহেতু হিট হয় অনেক চুলায়, কিন্তু প্রথম জ্বালাতে অনেক কষ্ট হয়। দেখেন আমি নামিয়ে নিচ্ছি এটা, এই যে নামিয়ে নিয়ে এটা দিয়েই খাবো আজকে ভাত। বেশি কিছু আর তরকারি নেই, আর আছে সামান্য ডালটা আর আপনাদের মাঝে দেখানো হয়নি, তো একই ডাল রান্না, যেহেতু ডালটা আমি ভিডিও করিনি। আর ওর পাশে যে আমার ডোসাটা, ওটা একদম তেল ছাড়াই মনের ভুলে দিয়ে দিয়েছি, তো ওটা উঠে নেয় তাড়াহুড়া করে করতে গিয়ে এভাবে। তো আমার এই ভাজাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ। থ্যাংক ইউ।